আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরান জুড়ে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। অভিযানের সমর্থন দিল মার্কিন সিনেট। ইসরায়েলি দূতাবাসে পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের। মধ্যপ্রাচ্যে আটকা পড়া বিমানের ২৮ ক্রু সহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে দেশে এলো ইউএস বাংলার বিশেষ ফ্লাইট। শঙ্কা কাটল পরিবার স্বজনদের। যুক্তরাষ্ট্রের বেশ কিছু অস্ত্রের মজুদ ফুরিয়ে যাবে ধারণা সমর বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পাল্টা আঘাতের শঙ্কা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা। মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা, উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও। সংঘাত দীর্ঘায়িত হলে বিকল্প বাজার খুঁজতে হবে বলছেন ব্যবসায়ীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হয়েছে হামলা। ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিজ ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ বাহিনী। ইরানের ২০টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। কেবল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাই নয়, অপারেশন এপিক ফিউরির টার্গেট হাসপাতাল, স্কুল, মার্কেট এবং আবাসিক ভবনও। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। লেবাননের দক্ষিণেও চলছে জোরদার হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের উপর হামলা অব্যাহত রেখেছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের পঞ্চম দিনে ১৭ দফায় ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। অভিযানের ষষ্ঠ দিনে মধ্যরাতে ইসরায়েলে নতুন করে মিসাইল ছুড়েছে তেহরান। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। এর আগে যুক্তরাষ্ট্রের নেটো মিত্র তুরস্কে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, তবে তা সফলভাবে ভূপাতিত করে আঙ্কারা। এছাড়াও সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কমিশলিতে আঘাত হেনেছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হেডকোয়ার্টারে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। দেশটির ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন। আর খার্জ শহরে তেহরানের ৩টি ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে যুদ্ধে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রু সহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়েন তারা। তাদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষা করছেন ফেরত আসা ব্যক্তিদের পরিবার ও স্বজনরা। বলেন, হঠাৎই যুদ্ধের পরিস্থিতিতে তৈরি হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। যোগাযোগ করলে কিছুক্ষণ পরপরই মিসাইল হামলার খবর জানাচ্ছিলেন তাদের স্বজনরা। এতে পরিবার ও পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন। ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ফ্লাইটের কথা জানতে পেরে গভীর রাতেই অনেকে বিমানবন্দরে চলে আসেন। এখানেই করেন সাহারিন। বিমান অবতরণের খবরে সবাই সন্তুষ্ট, প্রিয়জনকে নিরাপদে ফেরত পাচ্ছেন, এটাই তাদের বড় স্বস্তি। আমার আব্বুরা সেফলি ওখানে উঠতে পেরেছে এবং এখানে শুনছে নাকি ল্যান্ডও করে ফেলেছে। ওনার জন্যই দাঁড়িয়ে আছে এখানে সেহরি করছে। এখানে সেহরি করার পর এখানে আমরা ওনার জন্য অপেক্ষা করছি। আমার আব্বু এসে তাই আমার মনটা খুশি লাগছে। অনেক টেনশনে ছিলাম, কারণ উনি তো আসার কথা। তারপরে যখন ওখানে গন্ডগোল হচ্ছে, বোমা হচ্ছে, তখন খুব টেনশন হচ্ছিল। টেনশন মুক্ত নামছে, কিছুক্ষণ সময় লাগবে হয়তো। প্রথমে করেছেন কিছুক্ষণ আগে থেকে এবং কয়েকজনের সাথে আমার কথাও হয়েছে। পরিস্থিতি যেই পর্যায়ে আমরা দেখেছি যে অপেক্ষমান পরিবারদের সাথে তাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে এবং একটা উদ্বিগ্ন থাকা এবং উৎকণ্ঠার যে সময়, সেই উৎকণ্ঠার সময়টা তাদের শেষ হলো এবং পরিবারের সাথে তাদের যে রিইউনাইট সেটি হচ্ছে। এবং যে কজনের সাথে কথা হয়েছে তারা আমাকে জানাচ্ছিলেন যে যেই উদ্বিগ্ন পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এবং তাদের যে একটা শঙ্কার বিষয় সেটি অনেকটা কেটে গেছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। যদিও এখানে দুই ধরনের কথা আমরা 10 দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যাবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কিছু অস্ত্রের মজুদ।
মার্কিন সমর বিশ্লেষকদের বরাতে উঠে এসেছে এমন তথ্য। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত। ইরানের কম দামি মিসাইল ঠেকাতে এগুলো ব্যবহার হলে দ্রুতই ফুরিয়ে যাবে অস্ত্রের মজুদ। নতুন করে তৈরি করতে প্রয়োজন সময়। আর অন্যান্য স্থানে মোতায়েন অস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিলে কৌশলগত ঝুঁকিতে পড়বে ওয়াশিংটন। টানা 6 দিন ধরে ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, যতদিন সম্ভব ইরানে এভাবেই হামলা চালানোর সক্ষমতা রয়েছে দেশটির। মার্কিন সমর ভাণ্ডারে অস্ত্রের মজুদ প্রায় সীমাহীন। এদিকে কিছুদিন আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন থেকে ফাঁস হওয়া তথ্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। বলা হচ্ছে, ইরানের ওপর হামলা 10 দিনের বেশি চললে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ঘাটতি দেখা দেবে থার্ড আর পেট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের মজুদে। একটি থার্ড ব্যাটারিতে মোট 8টি মিসাইল থাকে। এমন মাত্র 9টি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম আছে মার্কিন সমর ভাণ্ডারে। তাছাড়া উন্নত এসব অস্ত্রের নির্মাণ ব্যয় ইরানের সস্তা মিসাইলের তুলনায় অত্যন্ত বেশি। নতুন করে তৈরি করতেও বেশ সময় প্রয়োজন। বর্তমানে যে হামলাকে কেন্দ্র করে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও। জ্বালানি তেল নিয়ে অনিশ্চয়তা আছে। সুয়েজ খাল ও আরব সাগরের মতো নৌ রুট সীমানায় থাকার কারণে রফতানি বাজার নিয়েও শঙ্কা কাটছে না ব্যবসায়ীদের। বলছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিকল্প বাজার খুঁজতে হবে, না হলে রফতানি ব্যয়ও বাড়তে পারে 15 থেকে 30% পর্যন্ত। ইরানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার মাত্র $1 কোটি। তবুও দেশটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ও পরে পাল্টা হামলা ঘিরে বাংলাদেশের উদ্বেগ কম নয়। কেননা উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। বাইরে রাখা যাচ্ছে না অর্থনীতির সমীকরণও। যেমন বাংলাদেশের প্রায় 90% এলএনজি আসে মধ্যপ্রাচ্য থেকে। পরিশোধিত তেল আর ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রেও নির্ভরশীলতা কম না। অথচ হরমুজ প্রণালী থেকে এক ফোঁটা তেল বের হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আক্রমণ হয়েছে পণ্যবাহী ট্যাঙ্কারেও। ফলে জ্বালানি তেল নিয়ে শঙ্কা কাটছে না, যদিও মজুদ নিয়ে এখনই শঙ্কিত না হবার আশ্বাস দিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন। প্রত্যেক 6 মাসে $5 বিলিয়ন মতো পেট্রোলিয়াম, এলএনজি এগুলো ইম্পোর্ট করি। বছরে $10 বিলিয়ন মতো। সো সেই হিসাবে এভারেজ মান্থলি কস্ট হচ্ছে অ্যাবাউট $800 মিলিয়ন কাছাকাছি। এখন সেখানে যেটা হয় যে 10-20% যদি ডিফারেন্স হয়, তাহলে $80 থেকে $100 মিলিয়ন মতন একটা ইম্প্যাক্ট পড়তে পারে। মধ্যপ্রাচ্যে মূলত তৈরি পোশাক, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য আর